শেষ। এই যে এখন কিছু নেব, দেব শসা, তারপরে দেব কাঁচামরিচ, তারপরে খেজুর। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন প্রায় 5:30টার মতো বাজে। তো আমরা এখনই রওনা দিচ্ছি। আমাদের যেতে হবে হচ্ছে আমাদের স্থানীয় যে আড়তটা রয়েছে কোনাবাড়ি, সেখানে আমরা যাব। আর সেইখান থেকে আমরা আমাদের কিছু কাঁচা বাজার সংগ্রহ করব। এই হচ্ছে আমাদের কোনাবাড়ি আড়ত। তো এরই ফাঁকে আমরা বলে রাখি যে আমরা প্রায় 300 মানুষের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। তো 300 মানুষের জন্য কি কি বাজার দরকার পড়বে সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো এইখানে আমরা লেবু নিয়েছি 100 পিস, তো 5 টাকা পিস করে পড়ছে 500 টাকা। আর শসা নিয়েছি 10 কেজি। এরপরে আদা রসুন নিয়েছি আমরা 1.5 কেজি করে। আর পেঁয়াজ নিয়েছি আমরা 6 কেজি। মরিচ নিয়েছি আমরা 1 কেজি। তো আপনারা চাইলে কিন্তু 300 মানুষের জন্য আপনারা যদি করতে চান তাহলে কিন্তু এই এস্টিমেট দিয়ে করতে পারেন। তো আমরা করব প্যাকেজ সিস্টেম, সেজন্য আমরা একটা ওয়ান টাইম প্যাকেটের দোকানে আসছি। সেখান থেকে আমরা 300 পিস গ্লাস এবং 300 পিস বক্স আমরা নিয়ে নিলাম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আড়ত থেকে সকালের বাজার। এখন যাব আমরা আমাদের স্থানীয় বাজারে, যেখানে আরো যেসব বাজার বাকি আছে সেগুলো আমরা করব। তো আমরা আপনাদেরকে একটা প্যাকেজ ধারণা দিচ্ছি, যে যার মাধ্যমে আপনারা নিজেরাও কিন্তু এই 300 মানুষে অ্যারেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা গরম মশলা যেগুলো আছে সেগুলো কিনতে যাচ্ছি। যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব, সেহেতু সেখান থেকে গরম মশলা যা যা লাগে সেগুলো আমরা সেখান থেকে নিয়ে নিলাম। তো আমরা একটা লিস্ট করব, সেই লিস্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেখানে কিন্তু সব কিছু A to Z দেওয়া থাকবে, কোন মশলাটা কতটুকু লাগলো, কত পরিমাণ দরকার পড়বে। তো আমরা কিন্তু চাউলের বস্তাটা নিয়ে আসছি। আমাদের চাউল লাগবে কিন্তু 30 কেজি। এটা হচ্ছে 25 কেজির একটা বস্তা, আর 5 কেজি আমরা খোলাভাবে নিয়ে যাব। তো এই 30 কেজি চাউলের সাথে আমাদেরকে নিতে হবে 40 কেজি মুরগি। তো আমরা সেই মুরগি নেওয়ার জন্য আসছি এবং সেটা কিন্তু নিয়েও ফেলেছি। এর সাথে রয়েছে 7 কেজি তেল। তো আলহামদুলিল্লাহ আমাদের সব বাজারে কিন্তু কমপ্লিট। আমাদের ডেকোরেটর চলে আসছে, সব কিছু ঠিকঠাক চলে আসছে। এখন শুধু বাবুর্চির অপেক্ষা এবং আমাদের রান্না শুরু করার অপেক্ষা। তো ওভারঅল আমাদের বিরিয়ানিটা হচ্ছে 30 কেজি চাউলের সাথে 40 কেজি মাংস দিয়ে। তো আপনাদের এলাকায় আপনারা কিভাবে আপনাদের ইফতার মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মুরগিটাকে প্রসেসিং করতে হবে। প্রসেসিং করে তারপরে এর ভিতরে ময়লাগুলো ফালিয়ে দিয়ে তারপরে সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে বাবুর্চিকে হ্যান্ড ওভার করবো। এখানে মুরগিগুলো প্রায় সবই 2 কেজির উপরে রয়েছে। তো এখানে কিন্তু আমাদের মুরগিগুলোকে আমরা প্রসেসিং করা শেষ করে ছোট ছোট পিস করে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সবগুলো কাজ করা হচ্ছে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল মিলেই করছি, এবং আমাদের কিছু বড় ভাই আছে সেখানে। তো আমরা বড় ভাই প্লাস ফ্রেন্ড সার্কেল সবাই মিলে কাজগুলো করতেছি। আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, যা করা দরকার সব কিছু আমরা করতেছি। এর ভিতরে কিন্তু আমাদের পানি চলে আসছে। তো এখানে পানি হচ্ছে 12 কেস। এর সাথে সাথে কিন্তু আমাদের বাবুর্চিও কিন্তু চলে আসছে। তো আমাদের বাবুর্চি মামা কিন্তু পেঁয়াজ কাটতে বসে গেছে। আর এই কৌটাটা দেখে কিন্তু অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এটা হচ্ছে জাফরান। তো জাফরান এখানে আছে 5 গ্রামের মতো। আমরা এখান থেকে সামান্য কিছু জাফরান কিন্তু আমাদের বিরিয়ানিতে আমরা অ্যাড করে দিব। তো আমাদের ফাইনাল স্টেপ রান্নার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু চুলায় আগুন দেওয়া হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে এই রান্নার ফুল প্রসেসিংটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ধৈর্য ধরে পাশে থাকবেন এবং দেখে নিজেরাও কিন্তু এভাবে ট্রাই করে নিতে পারেন। ফার্স্ট এখানে কিন্তু তেল ঢেলে নেওয়া হলো। তো তেলটা হচ্ছে সয়াবিন তেল। এখানে কিন্তু 7 লিটার তেল রয়েছে। তো অর্ধেকের মতো এখানে ব্যবহার করা হবে এইটাকে, বাকি অর্ধেকটা অন্য আরেকটিটাকে ব্যবহার করা হবে। তো তেলটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে হিট করে তারপর এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো এই পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে সেইখানে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মাংস সেটার হাফ অংশ দেওয়া হয়েছে, অর্থাৎ 20 কেজির মতো মাংস আর কি দিয়ে দেওয়া হয়েছে। মাংসটাকে এখন ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। এরই ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হবে হচ্ছে কিছু কাঁচামরিচ, যেগুলো একদম মিশে যাবে। এটাই মূলত ঝাল বাড়াবে। যতটুকু আপনারা ঝাল খেতে চান ততটুকুই এখানে কাঁচামরিচ অ্যাড করতে হবে। এরপর এইগুলোকে ভালোভাবে আবারও মিশাতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এবং তেজপাতা দারচিনি দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রাখতে হবে। মাংসটা ভাজতে ভাজতে এখানে আমরা নিচ্ছি হচ্ছে আদা আর রসুন। এখানে 1.5 কেজি আদা, 1.5 কেজি রসুন রয়েছে। তো এখানে যেহেতু 2টা পাত্রে 2টা ডেকে রান্না করা হচ্ছে, সেজন্য আমাদের 2টা মশলার মিক্সিং করতে হবে। সেজন্য আদা রসুন অর্ধেক অর্ধেক করে 2 পাত্রে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে বাদাম বাটা। এটা যে রেগুলার চীনাবাদাম রয়েছে সেই চীনাবাদাম সমপরিমাণ বাদাম বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জয়ত্রী বাটা আর পোস্তদানা বাটা। এগুলো কিন্তু পাটায় বাটা হয়েছে, আর এমনি যা আছে সবই ব্লেন্ডারে করা হয়েছে। বাবুর্চির ভাষ্যমতে এই 2টা আইটেম পাটায় বাটতেই হবে, তা না হলে অরিজিনাল যে টেস্টটা সেটা আসে না। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া।
এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া। জিরাটাকে প্রথমে ভেজে তারপর সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপরে দেওয়া হচ্ছে বড় কালো এলাচ, তারপর ছোট নর্মাল যে এলাচ সেগুলো, লং, তেজপাতা আর সাথে দারচিনি। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। তো এখানে 600 গ্রাম টমেটো সস আছে, তো দুইটার মধ্যে ভাগ করে 600 গ্রাম দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে টক দই। এক একটা বক্সে হাফ কেজি করে টক দই রয়েছে, টোটাল 2 কেজি টক দই এখানে দুইটা দুইটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আবার স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এই সম্পূর্ণ মিক্সারটা এখন মাংসের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এরপর অল্প পরিমাণে মশলা ভেজানো পানি দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে সেটাকে কষিয়ে ফেলতে হবে। কষানো হয়ে গেলে কিন্তু সেখানে আমাদেরকে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরই সাথে দিয়ে দিতে হবে পাউডার দুধ, মানে 400 গ্রাম পাউডার দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ভালোভাবে মিশিয়ে সেখানে দিয়ে দিতে হবে ঘি। আমরা এখানে হাফ কেজি পরিমাণে ঘি ইউজ করেছি। এখন আমাদেরকে পানি ফোটার জন্য ওয়েট করতে হবে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের চালটা পরিষ্কার করার কাজ চলতেছে। তো চাল পরিষ্কার করে ধুয়ে তারপরে ফুটন্ত সেই গরম পানিতে আমরা কিন্তু এই চালগুলো দিয়ে দিব। আর এইখানে কিন্তু কিশমিশ, আলু বোখারা রেডি করা হচ্ছে। ফুটন্ত গরম পানিতে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু পানি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং আলু বোখারা, কিশমিশ এবং কিছু কাঁচামরিচ এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু এখানে অ্যাড করা হবে চাউল। আমরা এখানে 30 কেজি চাউলের 15 কেজির মতো এখানে অ্যাড করলাম, বাকি 15 কেজি আরেকটা ডেকে অ্যাড করব। তো চাউল এখানে দিয়ে দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আমাদেরকে ওয়েট করতে হবে চাউল আর পানি গায়ে গায়ে আসার আগ পর্যন্ত। এই ফাঁকে আমাদের যে জাফরানটা ছিল সেটা কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। এটা গরম পানি অথবা দুধ যে কোনো একটার সাথে মিশিয়ে নিলেই হবে। এরই ভিতরে আমাদের চাউল আর পানি কিন্তু দেখা যাচ্ছে যে গায়ে গায়ে চলে আসছে। এখনই নামিয়ে ফেলতে হবে, নামিয়ে ফেলে সেটাকে দমে দিতে হবে। তো এখানে আমাদের বড় ভাই এবং বাবুর্চি মামা দুজন মিলে ডেকটাকে নামিয়ে ফেললো। এরপরে আমাদের যে জাফরানটা ছিল সেটার অর্ধেক পরিমাণ কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি অর্ধেকটা দেওয়া হবে আরেকটি পাত্রে। এখন এটাকে কয়লার আগুনে দমে দেওয়া হবে। দমে কমপক্ষে 20 থেকে 25 মিনিট থাকবে। এই 20-25 মিনিটের ভিতরে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এরই ফাঁকে কিন্তু আমাদের সালাদ কাটার কাজগুলো চলছে। এখানে শসা লেবু কাটাকাটি করা হচ্ছে। তো এদিকে আমাদের বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট। আর ভাই এত সুন্দর একটা স্মেল আসতেছে, যারা এখানে থাকছে তারাই বুঝতেছে এত সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে গেছে। তো আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে উপর নিচ করে দেওয়ার পালা। আর একইভাবে আমাদের কিন্তু সেকেন্ড যে পাতিলটা রয়েছে সেটাও রান্না করা হবে। সেইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তো আল্লাহ সন্তুষ্টির জন্য যে যতটুকু পারি করার চেষ্টা করব। এখানে আমরা যেমন 300 মানুষ অ্যারেঞ্জ করছি, অনেকে আরও বেশি করতে পারবে, অনেকে আরও কম করতে পারবে। তো অবশেষে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। এখানে 2 ডেকের রান্না করাই শেষ। এখন আমাদের কাজ হচ্ছে প্যাকেজিংয়ের। আর এখানে কিন্তু আমাদের খেজুরও চলে আসছে। 800 টাকা কেজি খেজুর, এখানে 6 কেজি খেজুর রয়েছে। তো এখন সময় হচ্ছে প্যাকেজিংয়ের। আমরা এখান থেকে প্যাকেজিং শুরু করে দেব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে বিরিয়ানিগুলো রয়েছে সেগুলোকে কেটে নিতে হবে। ভালোভাবে কেটে নিলে কিন্তু আমাদের বিরিয়ানির প্যাকেজিং করতে খুবই সহজ হয়। তো আমরা এখানে এই পরিমাণ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এই পরিমাণ করে আমরা কিন্তু প্যাকেজিং করার চেষ্টা করতেছি। তো আমরা এই বিরিয়ানির সাথে দিচ্ছি হচ্ছে 1 পিস করে লেবু, আর 2-3 পিস করে শসা, 3 পিস সর্বোচ্চ। তারপরে রয়েছে 1 পিস করে কাঁচামরিচ আর একটা করে খেজুর। খেজুরের সাইজ যেহেতু বড় সেহেতু আমরা একটি করে খেজুরই দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে কিন্তু প্যাকেটটাকে রাবার দিয়ে আটকে নিলে কিন্তু আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা এগুলো নিয়ে যাব সরাসরি মসজিদে। তো এখানে মূলত আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছে। তো ইফতারের জন্য যেসব লোকজন আসবে সব মসজিদের ভিতরে আসবে। আর এখানে কিন্তু আমাদের শরবত তৈরির কাজটাও কিন্তু প্রায় শেষের দিকে। তো এই হচ্ছে আমাদের মসজিদ। তো আমাদের মসজিদের কাজ এখনও চলতেছে। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন রমজান এবং রমজানের বাহিরেও মানুষদের পাশে থাকতে পারি, গরিব দুস্থ মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, প্লাস আরও যেসব আনুষঙ্গিক কাজ আছে সেগুলো যাতে আমরা খুব ভালোভাবে করে নিতে পারি। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই চলে আসতেছে। আমাদের যে অ্যারেঞ্জ ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা সেটাকে সম্পন্ন করতে পেরেছি। আর আপনাদের এলাকায় আপনারাও চেষ্টা করবেন এভাবে কিছু মানুষকে খাওয়ানোর জন্য, সেটা রমজান হোক আর রমজানের বাইরে হোক। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।